বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে ডিম কারি। প্রথমে আমি কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি এবং কিছু পেঁয়াজ কেটে সেগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে কিছু অ্যাড করব আলু সিদ্ধ, এবং আলুগুলো হালকাভাবে ভাজার জন্য, পেঁয়াজের সাথে হালকা ভাজার জন্য আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর এর সাথে আমি কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয় এবং আলুগুলো সফট হয়ে যায়। এবং এর সাথে আমি এখন কিছু মশলা অ্যাড করছি, আদা রসুন অ্যাড করছি এবং ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে আদা রসুনের স্মেল না থাকে। এবার আমি কিছু মশলাই অ্যাড করছি, হলুদ, জিরা, ধনিয়া এবং মরিচের গুঁড়া, পাপরিকা পাউডার। এগুলো সব পানি দিয়ে একটু গুলিয়ে আমি মশলার সাথে মিশিয়ে দেব। একটু ভালোভাবে পেস্ট করে নিব এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব এবং ভালোভাবে এটাকে কষাবো। যত ভালো কষা হবে ততই রান্নাটা আরও ইয়াম্মি হবে। এরপর আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম এবং এই আলুটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। এখন আমি কিছু অ্যাড করছি, টমেটো কেচাপ, একটা তেজপাতা এবং ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এরপর ডিমগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে এটা খুব ভালোভাবে, প্রপারলিভাবে, একদম ভালোভাবে অ্যাড হয়ে যায়। বাস, হয়ে গেল আমার ইয়াম্মি ডিম কারি। এখন আমি কিছু ধনেপাতা এবং মরিচ কিছু ছিটিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ইয়াম্মি এগ কারি। ভিডিওটি ভালো থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।